অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে গিয়ে একজন নারীকে ঘরে বাইরে দুই চাপিয়ে নিতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন সংসার, সন্তান এবং চাকরি সবকিছু সামলাতে গিয়ে ব্যাহত হচ্ছে নারীর অগ্রযাত্রা। আন্তর্জাতিক নারী দিবসে কর্মজীবী নারীদের নিয়ে ফারজানা আফরিনের প্রতিবেদন। কর্মক্ষেত্রে স্বাভাবিক কর্মঘণ্টা ধরা হয় ৮ ঘণ্টা, কিন্তু একজন কর্মজীবী নারীর কাজ যেন ২৪ ঘণ্টাতেও ফুরোয় না। সারাদিন বাইরের কাজ শেষ করে পরিবারের পুরুষ সদস্যটি বিশ্রামে থাকতে পারলেও একজন কর্মজীবী নারীকে ঘরে ফিরে আবার নিযুক্ত হতে হয় ঘর ব্যবস্থাপনার কাজে। পুরো দৌড়ের উপর থাকতে হয় আর কি। সকালবেলা সবকিছু মোটামুটি পরিপাটি করে রেখে অফিসে যেতে হয়। ইন দ্য মিন টাইম আমার অফিসেও আবার ঢুকতে হয় 9:45টার মধ্যে। পরিবার ও কর্মক্ষেত্রে সমানভাবে নিজেকে শতভাগ যোগ্য প্রমাণ করতে গিয়ে একের পর এক দায়িত্ব কাঁধে নিতে হয় নারীকে। আর কখনো কখনো এমন বাস্তবতাও আসে যে তাকে কাজ ছেড়ে দিতে হয়। যখন আমি ফ্যামিলিতে সমস্যা ফেস করি তখন আমার এই অপশনটা চলে আসে যে আচ্ছা আমি চাকরিটা ছেড়ে দেই। বাড়ির কাজগুলি বেসিক্যালি আমি করি না, বেসিক্যালি আই ডু নাথিং। এটা তো আমাদের আসলে চিরাচরিত একটা ধারণা যে বাড়ির মেয়েরা বা বউরা একটু বেশি কাজ করবে। দেশের জিডিপিতে 20% রয়েছে নারীর অবদান, আর বাংলাদেশের 12% পরিবার চলে কেবল নারী সদস্যের উপার্জনে। পরিবারে নারীর অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বললেন অনেকেই। অ্যাকচুয়ালি ইফ এনিথিং আমি বলবো যে মেয়েরাই আরো বেশি দায়িত্বশীল হয়। আমার HR ম্যানেজার মহিলা, আমার ফাইন্যান্স ম্যানেজার মহিলা। আমার তো মনে হয় ভালোই লাগে, মেয়েরা চাকরি করবে, সুন্দর করে সাজুগুজু করে বেরোবে, আমার কাছে ভালো লাগে। আমাদের আগের প্রজন্মের মানুষদেরকে বেশি একটু জোর দিতে হবে, তাদেরকে একটু লিবারেল হতে হবে। আমরা মেয়েদেরকে পড়ালেখা ঠিকই শেখাই, ছেলেদেরকে কখনো ঘরের কাজ শেখাই না। একা সংসার চালানো পুরুষদের জন্য যেরকম টাফ, একা সংসারের কাজগুলো করা মেয়েদের জন্য টাফ। ওইটা ভাগাভাগি করা ছাড়া তো আমি কোনো উপায় দেখি না। সমাজবিজ্ঞানী সাদেকা হালিম জানালেন, নারীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিতে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর উপর গৃহস্থালী কাজের চাপ কমিয়ে আনতে হবে। আমি মনে করেছি যে তার পার্টনার তাকে তার বন্ধু হতে হবে, যে তার স্ত্রী বা তার পার্টনার যে কাজটি করছে সেটাতে যাতে সে সুন্দরভাবে কাজ করতে পারে, দুজনে মিলেই সুন্দরভাবে কাজ করতে পারে, সেখানে সহযোগিতা। এই কাজটি কিন্তু প্রচুর কাজ, এবং এটা যদি অর্থনৈতিকভাবে সঠিক মূল্যায়ন করা হয় তাহলে আমাদের জিডিপিতে নারীর অবদান হবে 40%। অর্থনৈতিকভাবে নারী স্বাবলম্বিতাই পারে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন কমিয়ে আনতে। আর তাই ঘরের কাজে পরিবারের সব সদস্যদের সমান অংশগ্রহণই পারে নারীকে একটি সুন্দর ও নির্ভর কর্মময় জীবন দিতে। ফারজানা আফরিন, 71, ঢাকা। আরেকটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে।